ড্যামি এজেন্টের নামে 8টা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভেতরে গুন্ডামি করছে। 371 জন প্রিসাইডিং পোলিং এনেছে চাকুলিয়া গোয়ালপুকুর থেকে। এটা কি বাংলাদেশের ভোট নাকি? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? শুভেন্দু অধিকারী একেবারে লিস্ট ধরে একের পর এক মুসলিমদের নাম নিলেন। রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি কর্মী সমর্থকদের অনেককে ভোট না দিতে দেবার অভিযোগে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার বিকেলে 100 জন দলীয় কর্মী সমর্থককে নিয়ে রাজভবনে যান রাজ্যের বিরোধী দলনেতা। ওই কর্মী সমর্থকদের ভয় দেখিয়ে উপনির্বাচনে ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপির। রাজ্যপালের কাছে এদিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাদের দেখা করার ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানান শুভেন্দু অধিকারী। বিকেলে শুভেন্দু অধিকারী পৌঁছে সবাইকে নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। রাজ্যপালের সামনে শুভেন্দু অধিকারী নানা বিষয়ে অভিযোগ করেন, আর তারপর সেখান থেকে বেরিয়ে রাজভবনের সামনে সাংবাদিক বৈঠকে বলেন, ডামি এজেন্টের নামে 8টা করে ডামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভেতরে গুন্ডামি করছে। 371 জন প্রিসাইডিং পোলিং এনেছে চাকুলিয়া গোয়ালপুকুর থেকে। আমি একটা পাতা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। আনোয়ার আলম, মোহাম্মদ রফিক, মোহাম্মদ সাগর, মুক্তার হোসেন, নজরুল ইসলাম, আনহার উল হক, সাবির হোসেন, মুক্তার আলী চৌধুরী, এরা সবাই ডালখোলা ইটাহারের। এরা কারা? এটা কি বাংলাদেশের ভোট নাকি? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? আসুন শোনাই কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুনুন। ড্যামি এজেন্টের নামে 8টা করে ড্যামি প্রার্থী দিয়ে তৃণমূল এজেন্ট বসাচ্ছে। এই 8 জন ভিতরে গুন্ডামি করছে। আর এই সুরেন্দ্র মিনা তো একটা, দেখুন 371 জন প্রিজাইডিং পোলিং এনেছে ডালখোলা চাকুলিয়া গোয়ালপুকুর থেকে। আমি একটা পৃষ্ঠা পড়ছি, বাকিটা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে নেবেন। ঝিটকিয়া এফপি স্কুল, রুম নাম্বার এন, আনোয়ার আলম, সাব ইন্সপেক্টর অফ স্কুল, ইটাহার সার্কেল। বুথ নাম্বার 3, পাখাম্বা এফপি স্কুল, মোহাম্মদ রফিক। পাখাম্বা এফপি স্কুল সেকেন্ড পার্ট, মোহাম্মদ সাগর। পাখাম্বা এফপি স্কুল, মুখতার হোসেন। নারায়ণপুর এফপি স্কুল, নজরুল ইসলাম, সামিদুর রহমান, মীর মোহাম্মদ মাসুম, আনোয়ারুল হক, সাবির হোসেন, মোহাম্মদ আরাজুল হক, একরামুল হক, মুক্তার আলী চৌধুরী, মোহাম্মদ শামীম আক্তার, আসাউজ্জামান চৌধুরী। সব দে আর কামিং ফ্রম ডালখোলা ইটাহার চাকুলিয়া গোয়ালপুকুর 371। হু আর দে? আমার সোশ্যাল মিডিয়ায় আমি এদের এক্সপোজ করব। এই 371 জন নাম পড়ুন। এটা কি বাংলাদেশের ভোট? এটা কি বাংলাদেশে ভোট নেত্রকোনাতে? এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন, আমি সব খেটে খুঁটে বের করেছি। সাংবাদিক বৈঠকে হিন্দু ভোট নিয়ে বলেন, আমি ছাড়বো না, ডু অর ডাই। গণতন্ত্র বাঁচাতে হবে, হিন্দুদের বাঁচাতেই হবে। হিন্দু হবার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম, তৃণমূল আছে। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, এখন হিন্দু গ্রাম আটকে দিচ্ছে। পুলিশের নিরাপত্তায় গুন্ডারা এইসব করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা। আর কি বললেন এই বিষয়ে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা? শুনুন। এটা কি গোপালগঞ্জে ভোট হচ্ছে? রায়গঞ্জে 371। নাম দেখুন, নাম দেখুন, আমি সব খেটে খুঁটে বের করেছি। আমি সব বের করেছি, ছাড়বো না। ডু অর ডাই ডেমোক্রেসি, সেভ ডেমোক্রেসি। বাঁচাতেই হবে ডেমোক্রেসিকে, বাঁচাতেই হবে হিন্দুদের। হিন্দু হওয়ার জন্য ভোট আটকাতে পারে না। হিন্দুদের মধ্যে সিপিএম আছে, তৃণমূল আছে, সব দল আছে। দে আর হিন্দু। ফর দ্যাট রিজন মমতা ডিড নট অ্যালাউ দেম টু কাস্ট দেয়ার ভোট। কোন রাজ্যে বসবাস করছি আমরা? আগে বিজেপিকে আটকাতো, বিরোধীদের আটকাতো, এখন হিন্দু হলেই হাউসিং কে আটকাচ্ছে। গ্রামের পর গ্রাম আটকে দিচ্ছে, হিন্দু গ্রাম। পুলিশের প্রোটেকশনে গুন্ডারা করছে, আর কেন্দ্রীয় বাহিনীর হাত পা বাঁধা।
বুথের গেটে দাঁড় করিয়ে রেখেছে, এপিক কার্ড চেক করার ক্ষমতা নেই। প্রিজাইডিং অফিসারের রুমে, আর প্রিজাইডিং অফিসার কারা প্লিজ, আমি ব্যানার বানিয়ে পোস্ট করে দিচ্ছি এক স্যান্ডেলে। 371 প্রিজাইডিং এন্ড পোলিং মার্ক ইন রায়গঞ্জ অ্যাসেম্বলি। সেম জিনিস করেছে ডায়মন্ড হারবারে, তারও প্রিজাইডিং পোলিং এর নাম আমি এক্সপোজ করব, অপেক্ষা করে থাকুন। একই সঙ্গে তিনি বলেন নির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলার কোনো হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। 100 জন যারা ভোট দিতে পারেননি তাদেরকে আজ নিয়ে এসেছিলাম। কিছু লোককে আটকে দিয়েছি। আমরা কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছি, 82 জন ঢোকার পরে বাকিদের আটকে দিয়েছে। আমরা রাজ্যপালকে বলেছি, আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। মিনাখা বা 4টে উপনির্বাচনের যে কোনো এলাকায় একবার গিয়ে সত্যতা যাচাই করার কথা বলেছি। ভোট দেবার পর কালি উঠে যাবে না, আমার কালি এখনো আছে। এই মুখ্যমন্ত্রীর রিপোর্ট পর্যন্ত পাঠায় না। আমি বলেছি এই যারা এসেছেন তাদের সঙ্গে রাষ্ট্রপতির দেখা আপনাকে করাতে হবে। আমরা রাষ্ট্রপতিকে বলতে চাই পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি একবার দেখুন। শোনাই আর কি বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন। 4টে বিধানসভার উপনির্বাচনে নতুন ট্রেন্ড, হিন্দুদের ভোট দিতে দেব না, হিন্দুদের ভোট দিতে দেব না। রানাঘাট সাউথ, বাগদা, মানিকতলায় কাছেই কলকাতার, এইখান থেকে 3-4 কিলোমিটার হবে। এখানে কোন ভোটারকে, হিন্দু ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি। এ খুব অ্যালার্মিং। আমরা সংবিধানের হেডকে বলেছি, আমরা আজকে 100 জন যারা ভোট দিতে পারেননি, আঙুল দেখান আপনারা, হ্যাঁ আই কার্ড দেখান, আমরা 100 জনের বেশি নিয়ে এসেছিলাম। পুলিশ বাবুরা কিছু লোককে আমি ঢোকার পরে আটকে দিয়েছে। আমরা এটাও কমপ্লেন করছি, কলকাতা পুলিশের এগেনস্টে কমপ্লেন করছি যে 82 জন ঢোকার পরে 30 জনকে আটকে দিয়েছে। এইভাবে আমরা গভর্নর সাহেবকে বলেছি, আপনি সংবিধানের প্রধান, হিন্দু হলে ভোট দিতে দেওয়া যাবে না। এটা কোন ভারতবর্ষে আমরা বসবাস করছি? খুব খুব অ্যালার্মিং এবং খুব বড় ইস্যু। আমি মহামান্য রাজ্যপালের কাছে 3টে জিনিস চেয়েছি। আমি বলেছি ডায়মন্ড হারবার লোকসভার ফলতা। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।